আসসালামু আলাইকুম। আমি ডক্টর ফাহমিদা। আজ আমরা আলোচনা করব এই ভিডিওতে রসুনের নির্যাস থেকে তৈরি হোমিওপ্যাথির এমনই একটি শক্তিশালী খুবই গুরুত্বপূর্ণ একটা ঔষধ, এবং যে ওষুধটির নাম হচ্ছে অ্যালিয়াম স্যাটাইফাম। এই ওষুধটি বিশেষ করে যারা মাংস খেতে খুবই পছন্দ করেন এবং খাবার খেতে ভালোবাসেন তাদের জন্য খুবই ইফেক্টিভলি কাজ করে থাকে। ভোজন রসিক বা মাংস খেতে যারা পছন্দ করেন তাদের জন্য এই ওষুধটি কেন এতটা গুরুত্বপূর্ণ সেই বিষয়ে সমস্ত সিমটমস সমূহ মাথা থেকে পা পর্যন্ত বিস্তারিত স্টেপ বাই স্টেপ আমরা এই ভিডিওতে জানবো। সবার আগে যেটা জানতে হবে সেটি হলো মাইন্ড সিমটমস বা রোগীর মানসিক অবস্থা। এই ধরনের রোগীরা সাধারণত একা থাকতে ভয় পায় এবং অনেক বেশি বিষণ্ণ থাকে, মেজাজ খিটখিটে হয়ে যায়, নিজের রোগ নিয়ে অনেক বেশি টেনশন করে এবং তার রোগটা হয়েছে সারবে কিনা এই বিষয়টা নিয়ে সে অনেক বেশি দ্বিধাদ্বন্দ্বে ভুগতে থাকে। হেড সিমটমস দেখা যায় ওদের অনেক সময় যদি দাঁড়িয়ে থাকে সেক্ষেত্রে মাথা ঘুরায়, বা তাকিয়ে থাকলেও অনেক সময় মাথা ঘোরাতে থাকে এবং মাথার পেছনের দিকটা অনেকটা ভারী অনুভূত হয়। এছাড়া আই সিমটমসের ক্ষেত্রে যেমন অনেকক্ষণ যদি পড়তে বসে সেক্ষেত্রে দেখা যায় যে চোখের পাতাটা ভারী ভারী লাগতে পারে, চোখের উপরের পাতা, এরকম সিচুয়েশন দেখা দিয়ে থাকে। ইয়ার সিমটমস কানের ভিতরে মাঝে মাঝে ভো ভো শব্দ হতে পারে এবং মাঝে মাঝে মনে হয় কানের মধ্যে অনেকটা চুলকানি অনুভূতি হয়, অনেক সময় অস্বস্তি ফিল হতে পারে। এছাড়া নোজ সিমটমস বা নেজাল সিমটমসের ক্ষেত্রে যেমন দেখা যায় নাকের ভিতরে ড্রাইনেস, এছাড়া হঠাৎ করে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে সর্দি লেগে যাওয়া, এই ধরনের সিমটমস গুলো দেখা দিয়ে থাকে। ফেস সিমটমস চেহারা দেখতে অনেকটা ফ্যাকাশে লাগতে পারে। এছাড়া চোয়ালের দিকটায় দেখা যায় যে টান ধরার মতো একটা ব্যথা অনুভব হতে পারে। মাউথ অ্যান্ড টাং সিমটমস এই মেডিসিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণগুলোর মধ্যে একটি লক্ষণ এই ক্ষেত্রে দেখা যায়, যেমন জিহ্বা অনেকটা পিচ্ছিল এবং আঠালো টাইপের হয়ে থাকে। তাছাড়া মুখে সবসময় একটা রসুনের কটু একটা গন্ধ সবসময় লেগে থাকে। তাছাড়া আপনার ঘুমানোর পরে অনেক বেশি মুখ থেকে লালা ঝরতে পারে। এই ধরনের সিমটমস গুলো সবচেয়ে বেশি দেখা দিয়ে থাকে। থ্রোট অ্যান্ড রেসপিরেটরি সিমটমস এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে দেখা যায় যে গলায় সবসময় কিছু একটা আটকে আছে এরকম অনুভূতি হয়। তাছাড়া ক্রনিক ব্রঙ্কাইটিস যেমন ফুসফুসে যদি কফ জমা হয় এবং সকালে ঘুম থেকে ওঠার পর অনেক বেশি কাশি হয়, কফ বের হয়, কফটাকে বের করতে অনেক বেশি কষ্ট হয়, এরকম ধরনের সিমটমসের ক্ষেত্রেও কিন্তু এই মেডিসিনটি খুব দারুণ কাজ করে থাকে। স্টোমাক অ্যান্ড অ্যাবডোমেন সিমটমস এই অ্যালিয়াম স্যাটাইভার পেশেন্টদেরকে সিলেক্ট করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ এটা। যেমন এই পেশেন্টরা মাংস খেতে খুবই ভালোবাসেন, কিন্তু মাংস তাদের খাওয়ার পরে একদমই সহ্য হয় না, ইনডাইজেশনের প্রবলেম হয় খাওয়ার পরপরই। তাদের পেটে অনেক ক্ষুধা থাকে, কিন্তু ক্ষুধা থাকার পরেও সামান্য কিছু খাওয়ার পরই পেট ভরে যায়, এবং তাদের এই সমস্যাটা হয় খাওয়ার পরে প্রচন্ড পেটে অ্যাসিডিটি হয় এবং পেট থেকে গরম এবং টক এক ধরনের ঢেকুর উঠতে থাকে। ইউরিনারি অ্যান্ড রেকটাম সিমটমস এই পেশেন্টদের যদি দেখেন যে মলত্যাগ করার সময় বা মলত্যাগের পরে মলদ্বারের প্রচন্ড ব্যথা হয়, তীব্র ব্যথার সমস্যা দেখা দেয় এবং প্রস্রাব পরিমাণে কম হয় এবং সেই সাথে প্রস্রাবের তীব্র ও ঝাঁঝালো গন্ধ থাকে, সেক্ষেত্রেও কিন্তু এই মেডিসিনটি খুব ভালো কাজ করে থাকে। এছাড়াও হিপ জয়েন্টে ব্যথা বা নখের কর্নার, যেমন হাত পায়ের নখের যে কর্নারগুলো রয়েছে সেখানে যদি ব্যথা থাকে, এক্ষেত্রেও কিন্তু এই ওষুধটা খুব ভালো কাজ করে থাকে। তাছাড়া দেখা যায় হাঁটতে গেলে যদি পায়ের পাতার উপরের অংশে যদি তার অনেক সময় ব্যথা বা অস্বস্তি অথবা অসারতা অনুভব হয়, সেক্ষেত্রেও কিন্তু এই মেডিসিনটি দেওয়া হয়ে থাকে। তাছাড়া এই অ্যালিয়াম স্যাটাইভাম মেডিসিনটি উচ্চ রক্তচাপ কমাতে এবং ধমনীর কাঠিন্য প্রতিরোধ করতে দুর্দান্ত মেডিসিন হিসেবে কাজ করে থাকে, এবং রক্তের কোলেস্টেরল কমাতেও কিন্তু খুব সহায়ক মেডিসিন হিসেবে কাজ করে থাকে। ঔষধ সেবনের নিয়ম এই মেডিসিনটি সাধারণত নিম্ন শক্তিতে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়ে থাকে, যেমন মাদার টিংচার বা 30 পটেন্সিতে। যারা 30 পটেন্সি নেবেন তারা 2 ফোঁটা মেডিসিন সরাসরি জিভে নিয়ে খেতে পারেন, এবং
মাদার টিংচারের ক্ষেত্রে 10 ফোঁটা মেডিসিন একটু পানির সাথে মিশিয়ে খেয়ে নেবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে হোমিওপ্যাথির সাথেই থাকবেন। আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো সমস্যার সমাধান নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।